হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ যে আপডেটটা পাচ্ছি আমরা, তাতে বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ঝড় বৃষ্টি এগিয়ে আসছে, বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা বেশি। ঝোড়ো হাওয়া দমকাভাবে বইতে পারে, সঙ্গে হালকা মাঝের বৃষ্টি হতে পারে। এই সমস্ত জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। যেই সমস্ত জেলাগুলোর নাম রয়েছে: বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে কিন্তু রাতের দিকে একটু দুর্যোগ হতে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে 24 পরগনা, মেদিনীপুর, এদিকে তো বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হবার পূর্বাভাস রয়েছে। নতুন করে বর্ষা অনেক জায়গায় প্রবেশ করলো। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে জুন মাসের শেষের দিকে, বিশেষ করে 27 থেকে আরও বৃষ্টিপাত বাড়বে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও আজকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, সঙ্গে আগামী দিন কেমন আবহাওয়া আসতে পারে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে আমরা যেটা দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছি, তাতে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অবশ্যই পুরুলিয়ার দিকে যদিও দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে, তবে বাঁকুড়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা এখানে দেখা যাচ্ছে রেডার চিত্র থেকে। সঙ্গে বর্ধমান জেলার দিকে বৃষ্টি এগিয়ে আসছে, এমনটা সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও বৃষ্টি এগিয়ে আসতে পারে। ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। অবশেষে ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেল, দু এক জায়গা বাকি রয়েছে পশ্চিম দিকে, এমনটা তথ্য রয়েছে। উড়িষ্যাতেও বর্ষা প্রবেশ করে গেছে। আর পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও এখনই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বিরাট বৃষ্টির কোনো রকম সুখবর নেই। এই যে বিক্ষিপ্ত বৃষ্টিটা হচ্ছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কিছুটা, সেটা এই জুন মাসের শেষের দিকে। তো আমরা একবার দেখার চেষ্টা করব এবার যে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি থাকতে পারে। দক্ষিণবঙ্গের জন্য আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথাই রয়েছে। মূলত বজ্রপাতের সম্ভাবনা বেশি, যেমন আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে কিছুটা বেশি। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিরাট ধরনের কিছু নেই। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা হয়ে থাকে স্থানীয়ভাবে, সেরকমই হবে। কারণ এই মুহূর্তে কোনো সিস্টেম নেই যে সিস্টেমের জন্য বৃষ্টি হবে, সেরকম কোনো সংবাদ অন্তত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য নেই। উপরন্তু যে পূর্বাভাসটা রয়েছে উত্তর পূর্ব ভারতের জন্য, তো উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে মিজোরামের দিকে, সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এদিকে বেশ কিছুটা হালকা মাঝের বৃষ্টি আগামীকাল হতে পারে বুধবারের দিকে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামীকালে যা খবর রয়েছে, আগামীকাল তো বৃষ্টি চলবেই, তবে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমছে। 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এই 3টে দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু না হলেও, আবার কিন্তু যেটা ওয়েদার অফিস বলছেন, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব এবার 25 তারিখের দিকের কী পূর্বাভাস। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 25 তারিখে কী হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য সেরকম বড় ধরনের কিছু নেই, আগাগোড়াই আপনাদের জানিয়ে আসছি। তবে আজকে বিকালও থেকে রাতের মধ্যে বেশ কিছুটা হতে পারে পশ্চিম দিকের জেলা, বর্ধমান জেলা এই সমস্ত জেলাগুলো থেকে সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাই বিরাট আমরা কিছু দেখতে পাচ্ছি না। আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা বেশি করেই দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে। আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গা হতে পারে। বাংলাদেশের সিলেট বিভাগের দিকে হতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি কমলেও বৃষ্টি যে একেবারে থেমে যাবে বা কমে যাবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই। সরাসরি এবার 26 তারিখ শুক্রবারে কি তথ্য রয়েছে, শুক্রবারের যা তথ্য রয়েছে, বৃষ্টি এবার উত্তরবঙ্গে আরও বাড়তে চলেছে। যেটা আপনাদের বলছিলাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলাতে আবার নতুন করে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এই অরেঞ্জ অ্যালার্ট কিন্তু একদম টানা 4 দিন বা 5 দিন রয়েছে। বজ্রপাত, ঝোড়ো হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টি, এই তিনটে জিনিস একসঙ্গে চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দার্জিলিং, কালিম্পং ও মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে হলুদ সতর্কবার্তা রয়েছে। এখানে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের রংপুর, সিলেট এই দুটো বিভাগের দিকে বৃষ্টি চলবে এবং সঙ্গে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর রয়েছে।
কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা সেরকম কোনো বৃষ্টিপাতই লক্ষ্য করতে পারছি না। যদিও আবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে 28-29 তারিখের দিকে, সেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের, যে বিরাট কিছু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কিন্তু খবর এখনও পর্যন্ত নেই। কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টি চলতেই থাকবে। যা আপডেট এই মুহূর্তে লেটেস্টভাবে রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। সঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশেও বৃষ্টি কমার কোনো রকম সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের ওপরের দিকে রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কমার কোনো রকম সম্ভাবনা বা পূর্বাভাস নেই। বৃষ্টি আরও বাড়তে চলেছে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ জুন মাসে, এই তথ্য আমরা পেয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বিরাট উত্তরবঙ্গের মতো বৃষ্টি হবে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও আমরা 28 তারিখের দিকে একবার দেখার চেষ্টা করব। 28 তারিখের দিকে এসে তো কীরকম বৃষ্টি হবে সেরকম তো কোনো রকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। তাই দক্ষিণবঙ্গের জন্য খরার পূর্বাভাস বেশ কিছুটা দেখা যাচ্ছে। তবে 30 তারিখের দিকে কিছুটা আবার বৃষ্টি ফিরতে পারে। দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ ঝাড়খণ্ডের দিকে আবার 29-30 তারিখে কিছুটা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত আসতে পারে। জুলাই মাসের 1 তারিখে একবার দেখার চেষ্টা করব। জুলাই মাসের 1 তারিখেও কিছুটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, কিন্তু জুলাই মাসের 1 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক খারাপ পরিস্থিতি থাকবে, প্রচণ্ড বৃষ্টি। এর কারণ হিসাবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে, বিশেষ করে রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, অর্থাৎ মনসুন ট্রাপ যেটাকে বলা হয়। এবং আরেকটি যে অক্ষরেখার খবর পাওয়া যাচ্ছে সেটা বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এই রয়েছে এই মুহূর্তের যা খবর সিস্টেমে। তবে আমরা যেটা দেখেছিলাম যে আবার একটি জুলাই মাসে নতুন করে নিম্নচাপ তৈরির খবর ছিল, তো সেই নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে, এটা আপনাদের জানিয়েছিলাম। তো আমরা নিম্নচাপের খবরটা আপনাদের দেব। নিম্নচাপের যা খবর আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই নিম্নচাপ কিন্তু একটা তৈরি হবার চান্স বা সম্ভাবনা রয়েই যাচ্ছে, বিশেষ করে উড়িষ্যা উপকূল সঙ্গে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলের দিকে। তবে এই যে নিম্নচাপটা তৈরি হবে জুলাই মাসের 3 বা 4 তারিখের আশেপাশে, সেই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখা যাচ্ছে না। সেই বৃষ্টিও কিন্তু উড়িষ্যা হয়ে আরও উত্তর পশ্চিম দিকে চলে যাবার বা এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দেখুন পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টি নিম্নচাপে দেখা গেল না। বৃষ্টি অবশ্যই হবে, সেটা কিন্তু হালকা মাঝারি টাইপের বৃষ্টি হবে। বৃষ্টিটা চলে যাচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, এইভাবে বৃষ্টিটা কিন্তু সরে চলে যাচ্ছে। তাই নিম্নচাপ তৈরি অবশ্যই হবার সম্ভাবনা আগেও দেখিয়েছিলাম আপনাদের, এখনও দেখাচ্ছি নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন, এই যে এল চিহ্ন এবং হাওয়া ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কিন্তু তা থেকে বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বিরাট কিছু পাবে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টিটা উড়িষ্যা এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, এদিকে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা হতে পারে সেটা জুলাই মাসের 4 তারিখে। তারপর 5 তারিখের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, 5 তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, এই সমস্ত জায়গার দিকে। এবং 6 তারিখ, 7 তারিখ যা পূর্বাভাস রয়েছে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে বিরাট বৃষ্টি সেটা কিন্তু সরে চলে যাচ্ছে মধ্য ভারতের দিকে। প্রথমে উড়িষ্যা, তারপর ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ ঝাড়খণ্ড সঙ্গে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে মধ্য ভারতের দিকে এগিয়ে চলে যাবে। তো আবার জুলাই মাসের 7 বা 8 তারিখের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিরাট বৃষ্টি কিছুটা হলেও ফিরতে পারে। তবে এই যে বৃষ্টি, এটা দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, 24 পরগনা, মেদিনীপুরের দিকে। এবং কতটা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অভ্যন্তরীণ যে জেলাগুলো রয়েছে, যেমন নদিয়া, বীরভূম, সঙ্গে রয়েছে বর্ধমান, এই জেলাগুলো, হুগলি জেলা, কতটা হবে সেটা এখনই বলা সম্ভব নয়। তাই দক্ষিণবঙ্গের জন্য বিরাট বৃষ্টির কোনো খবর নেই। বৃষ্টির দুর্যোগের খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে আজকে বিকাল থেকে রাতের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ 24 পরগনা, এই জেলাগুলোর ক্ষেত্রে। আগামী 2 দিন আবার বৃষ্টি কমবে, আবার জুলাই মাসে মূলত নিম্নচাপ থেকে কিছুটা বৃষ্টি ফিরতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।